আজকে আপনাদের নিয়ে যাব নেপালের এমন এক রেস্টুরেন্টে যেখানে খাবার যেমন টেস্টি, সেখানকার অ্যাডভেঞ্চারাল অ্যাক্টিভিটিস তার চেয়ে বেশি বিখ্যাত। তাছাড়া এখানে রয়েছে বিভিন্ন রকমের ফটো স্পট যা পাহাড়ের উপর থেকে একটা প্যানোরামিক ভিউ দেয় এবং খুবই আকর্ষণীয়, তার পাশাপাশি খুবই ভয়ঙ্কর। আর এই ভয়ঙ্কর সুন্দরের গল্পই আজকে আপনাদের কাছে নিয়ে আসবো। চলুন শুরু করা যাক। ছবির মতো সুন্দর এক গ্রাম, নিচে ভুট্টা ক্ষেত, পাশে পাহাড়ি গ্রাম, গরু ছাগলের খামার দেখেন এদিকে গ্রাম। এই গ্রাম এরিয়ার মধ্যে চাচা এখানে ঘাস কাটছে, কত সুন্দর জায়গা। আর এই জায়গাটার নাম হচ্ছে ঘিয়ার জাতি। এইটার উপরেই আপনারা পাবেন হচ্ছে এই যে হাতের মতো যে জায়গাগুলা, এইগুলা পাবেন। চলুন আমরা উপরে যাব, উপরে গিয়ে ভিজিট করে আসি, জায়গাটাকে এক্সপ্লোর করি কেমন। এখানে এন্ট্রি হচ্ছে 200 নেপালি রুপি। আর এখানে হচ্ছে এন্ট্রি কাউন্টার, এখান থেকে আপনারা এই রেস্টুরেন্টে এন্ট্রি করতে পারবেন। এবং রেস্টুরেন্টের এন্ট্রি কাউন্টার, এন্ট্রি করার পরে যদি আপনি খাবার দাবার খান কোনো কিছু, 200 টাকা মাইনাস হবে যে কোনো অ্যাক্টিভিটিসে। আজকে আমরা যেখানে এসেছি এই জায়গার নাম টাপু রিসোর্ট অ্যান্ড কটেজ। টাপু না তাপ্পু যাই হোক হবে একটা। এইটা পাহাড়ের উপরে একেবারে টপে একটা রিসোর্ট এবং এখানে থাকার জায়গা, কটেজ সবকিছুই আছে। কিন্তু এদের একটা সুন্দর ফ্যাসিলিটিসও আছে, আপনারা চাইলে ডে লং ট্রিপে এসে এখানে সুন্দরভাবে এই জায়গাগুলো এবং এই এক্সপিরিয়েন্সগুলো এক্সপ্লোর করতে পারবেন। আর বিশেষ করে এই যে এই হাতের উপরে দাঁড়িয়ে থেকে পুরো পোখরা শহরকে দেখার ইচ্ছা ছিল যখন আমি এখানে আসি, তার আগে থেকেই একটা ইউটিউব ভিডিও দেখে। একটু ওয়েট করেন, সকল খরচ সহ সবকিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে বলি, এখানে যখন দাঁড়িয়েছিলাম বুকের মধ্যে ধুপুক ধুপুক করছিল, কারণ এত উঁচুর মধ্যে একটা জাস্ট হাতের উপরে পা স্লিপ করলে নিচে পড়ে যাব। যদিও বা নিচে একটা নেটের মতো জালি দেওয়া ছিল সাপোর্ট দেওয়ার জন্য, যদি না থাকতো তাহলে হয়তো হার্ট অ্যাটাকই করে ফেলতাম, কারণ এত উঁচু থেকে এত সুন্দর ভিউ দেখতে দেখতে মাথা ঘুরতেছিল। আর আমার হাইটে ফোবিয়া থাকার কারণে ব্যাপারটা আরো বেশি ভয়ঙ্কর উঠে গেছিল। তাই আসলে এই যে হাতের উপরে মানুষ যে চলছিল, এটার উপরে ওঠার আর সাহসই করতে পারিনি। এই হাতটা ঘুরে এইদিকে আসছিল, কিন্তু আমি আর ঘুরে ওইদিকে যেতে পারি। এই রিসোর্টে কিন্তু এরকম অ্যাডভেঞ্চার আরো অনেক কিছু রয়েছে। যদিও বা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই হাতের মতো বসে থাকার এই জায়গাটাই। এখানে সুন্দর ছবিও আসছিল এবং পারফেক্ট লোকেশন ছিল। এটাতে বসার জন্য 100 রুপি দেওয়া লাগে এখানকার পার পার্সনের জন্য। আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা হাত আছে, এটাতেই খরচ কম, বড় এটা ঘুরে ওইদিকে নিয়ে যাবে। তো এটার হচ্ছে খরচ আপনার 150 রুপি পার পার্সন, দুজন গেলে আপনার 50 রুপি কম নেবে তারা আর কি। এই উপর থেকে দেখতে পাচ্ছেন ভিউটা কি অসাধারণ। আমার তো মনে হচ্ছে আমি পড়ে যাবো এরকম মনে হচ্ছে, কিন্তু নিচে নেট আছে দেখে সাপোর্ট পাচ্ছি। এই দিককার ভিউটা তো আরও অসাম, পাহাড়ের উপর থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জায়গা। ভাই কোন জায়গায় চলে আসছি ভাই, মেঘে পুরো ঢেকে আছে তো এর জন্য ওইদিকের ভিউ আর দেখা যাচ্ছে না। আসলে মনে হয় নেপাল সুন্দর, বুঝছো, আমরা ভিউ দেখতে পাচ্ছি না তো এর জন্য ভালো লাগছে না, পাহাড় মার কিছু দেখা যাচ্ছে না। পা দেওয়ার সাথে সাথে আমার কেন আমার হাইটে ফোবিয়া আছে, আমার প্রবলেম হচ্ছিল, আমি পারতেছিলাম না। তো ঘর ঘর করে গেছি, আমি যাইতে পারতেছিলাম না, আমি ডাবল সেফটি লাগাই যাইতেছি। আল্লাহ ভরসা, আল্লাহ আকবার, একটু সাহস লাগতেছে আমার। এই কাচের উপরে হাঁটাটা ছিল কেমন জানি আমার হার্টের সাথে এক ধরনের যুদ্ধ করা। নিচে কিছু নেই, এরপরে হেঁটে চলা, যদিও বা সেফটি গিয়ার দেওয়া ছিল, কিন্তু তারপরেও বুকের মধ্যে ভয় লাগছিল। আর এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু শুধুমাত্র আপনারা যদি অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস বলেন তাহলে আমি বলবো ভুল। এটার আশেপাশে থেকে এত সুন্দর ভিউ পয়েন্ট যা আমি এখানে অনেক কয়টা পাহাড় ঘোরার পরেও পাইনি। আশেপাশে যেদিকে ঘুরছিলাম সেই দিকে এক এক ধরনের ভিউ যতই সুন্দর হোক, আমার কিন্তু কলিজা কাঁপানো আনন্দ লেগেছে এই কাচের ব্রিজ পার হতে গিয়ে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টে বসে আছে, এই সাইডেই কিন্তু কেবল আমি কাচের উপর দিয়ে হাঁটলাম। আর নিচের ভিউটা দেখেন, এই জায়গায় গরম গরম ধোয়া ওঠা মোমো। আর এখানকার খাবারও কিন্তু দাম কম, অনেকটাই নিচের তুলনায় উপরে দাম কম। আর এটা আমি খেয়ে দেখি এখন কেমন টেস্ট। টেস্টও গুড। জায়গা অনুযায়ী অ্যাডভেঞ্চারাল অ্যাক্টিভিটিসগুলোর কস্ট আছে বেশি, কিন্তু আপনার খাবার মান এবং দাম দুটাই পারফেক্ট। আপনারা আসতে পারেন, হাইলি রিকমেন্ড থাকলো। এরপরে চলে আসছে হচ্ছে আমাদের চিজ মার্গারিটা পিজা, দেখতে পাচ্ছেন কত বড় সাইজের। এটা হচ্ছে দাম নিয়েছে হচ্ছে 450 ইন্ডিয়ান নেপালি রুপি। আর যে এর আগে মোমো খেলাম 250 রুপি, আর সাথে ভিউ। আর আমাদের অ্যাক্টিভিটিসের খরচ নিয়েছে হচ্ছে, এটা নিয়েছে দুজনের 500 রুপি। যে এই পাশে দেখাও, এই গ্লাসটা দিয়েছে 500 রুপি। আর এখন আমাদের একটা বাকি আছে ঝুলা, মানে যে দোলনা, এই দোলনাই নিয়েছে হচ্ছে 150 রুপি, দুজনের 250 রুপি নিয়েছে। এটাও ফাটাফাটি। আপনারা আসতে পারেন, অবশ্যই খাবার টেস্ট করতে হলেও আসতে পারেন এখানে। থেকে যে ভিউটা আসতেছে ভাই, মাথা নষ্ট। খালি আকাশ ক্লিয়ার থাকলে কি সুন্দর লাগতো মেম। ওইদিকে বৃষ্টি হচ্ছে মেবি, বুঝছো।
এটার এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল, দুজন মিলে যেটা করলাম সেটা খুবই সুন্দর ছিল। আর এখানের এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ, ভিউটাও কিন্তু খুব সুন্দর। আপনারা কিন্তু এটা মাস্ট বি রিকমেন্ডেড থাকলেও আসতে করতে পারেন। এটাও কিন্তু 250 রুপি নিয়েছে দুজনা, আর ওই পাশে যে কাছের ওটার জন্য 300 রুপি নিয়েছে। আর খাবারের বিল তো বলে দিয়েছি আপনাদেরকে। আর এখানে কিন্তু খাবারের বিলের সাথে 200 টাকা মাইনাস করে দিয়েছে, কারণ তখন যেটা ঢুকেছি সেই টাকাটা মাইনাস, কিন্তু প্রথমে গেটে যে ঢুকেছি সেটা মাইনাস করে দিয়েছে। আজকের দিনটা শেষ করছি হচ্ছে লাজিজ খাবার দিয়ে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটন রোগন জোশ, কোয়ান্টিটি এবং কোয়ালিটি দেখেন। আর এটা হচ্ছে প্লেন ডাল, সাদা ভাত। আর আমার এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কালকে খাপসা খেয়ে খুব ভালো লাগছিল, তো আজকে আবার সেই মাটন খাপসা অর্ডার করেছি। কোয়ান্টিটি আর কোয়ালিটি দুইটা মিলাই লাজিজ বেস্ট। আপনারা লাজিজ রেস্টুরেন্টের লাজিজ খাবার খেতে অবশ্যই আসতে পারেন। যে কয়দিন আপাতত এই এখানে আছি সে কয়দিন এখানেই খাবার খাবো। তো আজকের দিনটা এই সুন্দর খাবার দিয়ে শেষ করছি। আপনারা আসতে পারেন, এখানকার যারা মুসলিম ভাই আছেন হালাল খাবারটা 100% পাবেন। হালাল খাবার বাইরে কিন্তু পেতে খুব অসুবিধা, এখানে কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। তো লাজিজ রেস্টুরেন্ট থেকে লাজিজ খাবার খেলাম। আর এই যে এইটা হচ্ছে 12 নম্বর গলির পাশে দেখতে পাচ্ছেন হালাল ফুড। আপনারা অবশ্যই এখানে এসে ট্রাই করে যাবেন, খাবারও ভালো লাগবে এবং মনে হয় পেট পুরো কোনো কিছু খাইছি। আর এখন যাকে দেখাচ্ছি ইনি হচ্ছে এই লাজিজ রেস্টুরেন্টের ওনার। দাদা বাংলা পারেন তো নাকি? জি, অল্প অল্প বুঝতে পারেন। অল্প বুঝতে পারে। দাদার সাথে কথা বললাম, দাদা রাজশাহী, ঢাকা সব চিনে এবং ঢাকাতে গেছে একবার। তো এই 4-5 বার ছিলেন। 4-5 বার অনেক বন্ধু আছে। अच्छा। तो এইখানে यहाँ पर वो हलाल रेस्टोरेंट देने की आपको सोच कैसे आया? Being a Muslim, it's a normal thing, and there were no any halal restaurant that time, like 11 years ago. So I opened the restaurant. I'm a barista actually. और आपका जो नाम है ना लजीज, आपका खाना वैसे भी Thank you लजीज। so much. हमने 2 दिन ट्राई किया और अगले दिन भी है, अच्छा, आएंगे। thank you very much. ঠিক আছে, Welcome back. আপনারা সবাই দাদার সাথে এসে, ভাইয়ের সাথে এসে কথা বলবেন, ভালো লাগবে। এবং ভাই খুব খোলা মনের মানুষ, আর রেস্টুরেন্টও খুব ভালো। আজকের মতো পোখারায় দ্বিতীয় দিনের সমাপ্তি দিচ্ছি, এবং তৃতীয় দিন আমরা যে প্যারাগ্লাইডিং করতে গিয়েছিলাম সেই অনুভূতি আগামী দিন আপনাদের সাথে শেয়ার করব। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমরা আমাদের প্যারাগ্লাইডিংয়ের অনুভূতি, খরচ সব কিছু জানাবো আগামী ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।